পরীক্ষার খাতায় বা কুইজে ভুল লিখে আসলে পরবর্তীতে দোয়া করে ভুল উত্তর সঠিক করার কোনো উপায় আছে কি না? লা হাওলা ওয়ালা কুওয়াতা। এটা কি প্রশ্ন না তামাশা? হ্যাঁ, একবার আমার নামও লিখে দিয়েছি শেষে দিয়ে সুন্দর করে। ভাই, এই প্রশ্ন আমার ফাঁকিবাজ ছাত্র ভাইয়ের প্রশ্ন। আপনাদেরকে একটা মার্কা দেই, একটা আলামত দেই, ফাঁকিবাজ ছাত্র বুঝার একটা আলামত। হুজুরদের কাছে যেসব ছাত্র প্রশ্ন দিবে, হুজুর কোন আমল করলে পরীক্ষার খাতা একেবারে ফরফরায় লিখতে পারবো, সহজে লিখতে পারবো, একটু কলম পড়া দেন হুজুর, ফু দিলে জানে কলম একেবারে গুলির মতো চলতে থাকে। এগুলো বেশিরভাগই ফাঁকিবাজ ছাত্রদের আলামত। ভালো ছাত্র যারা, তারা পড়ালেখা করে ঠিকঠাক মতো, আবার আল্লাহর কাছে দোয়া করে যায় পরীক্ষা দেয়, শেষ। আর ফাঁকিবাজ যারা, সে তো জানে পড়ালেখা করে নাই, টোটো করে ঘুরে বেড়াইছে, এই জন্য হুজুরের কাছ থেকে কলম পড়া, এটা সেটা দুনিয়ার ডানে বামে বিভিন্ন পথে যায়। এই জন্য পরীক্ষা ভালো হওয়ার আমল কি যদি বলেন, আমি বলবো পরীক্ষা ভালো হওয়ার আমল হলো পড়ালেখা বেশি করে করা, সুন্দর করে করা, ভালো করে করা। এটা হলো পরীক্ষা ভালো হওয়ার আমল। ফাঁকি ঝুঁকি করবেন আর একটা দোয়া পড়লে সব ফাঁকি ঝুঁকি বাদ হইয়া পরীক্ষার খাতা সব লিখতে পারবেন আর সব পানির মতো সহজ প্রশ্ন চলে আসবে, এরকম কোনো আমলের কথা আমার জানা নাই। ইসলাম অলসদের জন্য না, ইসলাম পরিশ্রমীদের জন্য। নবীজি আল্লাহর কাছে পানা চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল, আল্লাহ আপনার কাছে আমি অলসতা থেকে পানা চাই। আপনি অলস থাকবেন আর বলবেন আমি শুয়ে থাকবো, আল্লাহ আমার মুখে খাবার পাঠায় দেখ, এরকম কোনো আমল আমার জানা নাই। অতএব ভালো করে পড়ালেখা করবেন তো ইনশাআল্লাহ ছাত্র ভাইরা, মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ ইনশাআল্লাহ সাকসেস করবেন। আসুন্নাহ ফাউন্ডেশন যে এত বড় বড় সেবার কাজ পরিচালনা করে, এত টাকা কোথায় পান? ভাইরা আমার, আসুন্নাহ ফাউন্ডেশনের অনেক কার্যক্রম আপনারা দেখেন অনলাইনে অফলাইনে বিভিন্নভাবে। মূলত একটা প্রজেক্ট বাস্তবায়ন করতে আমরা যে পরিমাণ টাকা খরচ করি, অনেকে মনে করেন এর চাইতে অনেক বেশি টাকা লাগে। আমাদের দেশে রাষ্ট্রের সম্পদ যদি অপচয় তসরুফ না হতো, তাহলে এই দেশ শুধু রাষ্ট্রের যে সম্পদ খরচ করা হয় ওইটা দিয়েই রাষ্ট্রশূন্য হয়ে যেত, খুব বেশি কিছু লাগতো না। শুধু দুর্নীতি বন্ধ করলে, অপশাসন বন্ধ করা গেলে, অপচয় বন্ধ করা গেলে, রাষ্ট্রের টাকাকে যদি আমানত মনে করে কর্তা ব্যক্তিরা প্রতিটা টাকা চিবিয়ে রস যেরকম বের করে নিজের পকেটের টাকাটার, ওইরকম রাষ্ট্রের টাকাটা যদি আমানত মনে করে খরচ করত, তাহলে যে পরিমাণ টাকা রাষ্ট্র খরচ করে তাতে রাষ্ট্রের আসলে তেমন কোনো সংকট থাকার কথা না। আমরা ক্ষুদ্র সেবামূলক কাজ করে আমরা দেখেছি যে একটা প্রজেক্টে 20-50 লাখ টাকা দিয়ে কত যে কাজ করা যায়, কত যে পরিবারকে স্থায়ীভাবে তাদের দারিদ্র্য বিমোচন করা যায়, অথচ শত শত হাজার কোটি টাকা চলে যায় আমাদের ছোটখাটো প্রজেক্টে। তো সেইগুলা যদি আমরা রোধ করতে পারতাম তাহলে আসলে টাকা অনেক বেশি লাগতো না। আসুন্নাহ ফাউন্ডেশন যে শত শত কোটি টাকা নিয়ে বসে আছে আর খরচ করে, আসলে তা কিন্তু না। মূলত প্রথমত আল্লাহর বরকত, দ্বিতীয়ত হলো আমাদের একটা দীপ্ত শপথ আছে, সেটা হলো নিজের পকেটের টাকা খরচ করতে এত চিন্তা করব না, মানুষের দানের টাকা খরচ করতে যতবার চিন্তা করব। এবং আল্লাহর ফজলে সেজন্য আল্লাহ তাআলা বরকত দেন। এবং সেই সাথে যেই টাকা আসে তার সবই হলো আপামর সাধারণ মানুষের টাকা, একেবারে মাছ পিপল, একেবারে সাধারণ মানুষের যে টাকা, সেটা দিয়ে আসুন্নাহ ফাউন্ডেশন চলে আলহামদুলিল্লাহ। আপনারা যারা যুবকরা আছেন, এলাকায় সেবামূলক কাজ করতে চান, অনেকে চান কি চান না আপনারা অনেকে হয়তো বলবেন ভাই আপনার ফাউন্ডেশন থেকে কিছু আমাদেরকে শীতবস্ত্র পাঠিয়ে দেন, কিছু টাকা পয়সা দেন, কিছু আমাদের ত্রাণ দেন, আমরা এলাকায় কাজ করি। যুবকদেরকে বলতে চাই, আপনারা যদি এলাকায় সেবামূলক কাজ করতে চান, আপনার এলাকায় সেই সব সেবার কাজ শুরু করে দেন যেগুলোতে টাকার দরকার হয় না। এরকম কাজ আছে না নাই? আপনার এলাকাতে একটা রাস্তা ভাঙা, আপনারা 4-5 যুবক মিলে সেই রাস্তাটা, ভাঙা রাস্তাটা মেরামত করে দেন শারীরিক পরিশ্রম করে। সম্ভব কি সম্ভব না? আপনি যখন এই কাজটা করবেন, আল্লাহ আপনাকে ইচ্ছে চেয়ে বেশি কাজ করার তৌফিক দান করবেন। এরপরে প্রশ্ন, ইসলামে নারীদের সাক্ষী পুরুষের সাক্ষীর চেয়ে দুর্বল কেন?
অর্থাৎ দুইজন মহিলার সাক্ষী একজন পুরুষের সাক্ষীর সমপর্যায়ের কেন, বিষয়টি বুঝিয়ে বললে ভালো হতো। ধন্যবাদ। দেখুন, ইসলামে বিভিন্ন চুক্তি, লেনদেন, কায় কারবার, এগুলোর সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে দুইজন নারীর সাক্ষ্যকে একজন পুরুষের স্বাক্ষর সমান ধরা হয়েছে। এখন সঙ্গত কারণেই প্রশ্ন আসলো যে পুরুষ একজন সাক্ষ্য দিলে যেই কোনো লেনদেনে, যে কোনো কাজ কারবারে সেটা একজনের সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে, কিন্তু মহিলা যখন সাক্ষ্য দিবে তখন দুইজনেরটা একজন পুরুষের সমান কেন হবে? মহিলা কি মানুষ না? কত মহিলা আছে পুরুষের চাইতে আমলের দিক থেকে আরো ভালো, আছে না নাই? অনেক পুরুষ আছেন যিনি পুরুষের চাইতে বেশি আল্লাহর প্রিয় বান্দা। তাহলে সেক্ষেত্রে সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে নারীর অর্ধেক কেন? এর উত্তর হলো, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একজন ছাত্র, ইসলামের ইতিহাসের একজন বড় ইমাম, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, তিনি বলেছেন যেহেতু সচরাচর চুক্তি, কাজ কারবার, বাহিরের লেনদেন এগুলোতে নারীরা উপস্থিত থাকে না, সচরাচর মেয়েদের উপস্থিতি সেসব জায়গায় থাকে না, একটা চুক্তি হচ্ছে, একটা লিখিত হচ্ছে, সেখানে মহিলাদের উপস্থিতি সাধারণত কম থাকে, পুরুষরাই থাকে। যেহেতু তাদের উপস্থিতিটা সচরাচর থাকে না, অতএব তাদের কেউ যদি সাক্ষ্য দেয় তাহলে ব্যাপারটা একটু স্ট্রং করার দরকার আছে, কারণ তার তো থাকার কথা না, কিভাবে সাক্ষ্য দিল? সেজন্য এটাকে স্ট্রং করবার জন্য আরেকজন নারী সাক্ষ্য যখন দেয় তখন সেই স্ট্রংনেসটা চলে আসে। শুধুমাত্র ওই সাক্ষ্যটার মধ্যে স্ট্রংনেস আনার জন্য দুইজনকে সেখানে একজন পুরুষের সমান ধরা হয়েছে। এখানে কোনো মর্যাদার তারতম্য বোঝাবার জন্য নয়, যে নারী তো বাহিরে সাধারণত থাকে না, যদি সাক্ষ্য দেয় তাহলে সেক্ষেত্রে মানুষের মনের মধ্যে এই সংশয় আসতে পারে, নারী কোত্থেকে আসলো এখানে। এই সংশয় দূর করবার জন্য আরেকজন নারী যখন সাক্ষ্য দেয় তখন আর সংশয় করবার কোনো সুযোগ থাকে না। তাহলে এখানে মর্যাদার কোনো পার্থক্যের জন্য এটি করা হয়নি, এটা আমি মুহাম্মদ রহমতুল্লাহ বলেছেন। আর অনেক ইমামগণ অনেক ব্যাখ্যা দিয়েছেন। কি কি ধরনের গুনাহে লিপ্ত হলে আল্লাহ ওই ব্যক্তির দিকে মুখ ফিরিয়ে নেন, ওই ব্যক্তির দিক থেকে মুখ ফিরিয়ে নেন? ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি প্রসিদ্ধ হাদিস আছে, তিনি বলেছেন সালাসাতুন লা ইয়াকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। তিন শ্রেণী মানুষ আছে, তাদের জন্য চারটা শাস্তি হবে। কয়টা শাস্তি হবে? চারটা। কয় শ্রেণী মানুষের জন্য? তিন শ্রেণী মানুষের জন্য। নাম্বার এক, শাইখুন জানিন, যে ব্যক্তি বয়স্ক হয়েও ব্যভিচারে লিপ্ত হয়েছে, এই ব্যক্তির সাথে আল্লাহ কিয়ামতের দিন কথা বলবেন না, আল্লাহ তাকে পবিত্র করবেন না, তার দিকে চেয়ে তাকাবেন না, এবং তাকে কঠোর শাস্তি দিবেন যে সে প্রাপ্তবয়স্ক, বিবাহিত, বৃদ্ধ, এরপরও সে জেনায় কেন লিপ্ত হলো। নাম্বার দুই, ওয়া মালিকুন কাযযাব, যেই রাজা, যেই শাসক প্রজাদের সাথে মিথ্যা কথা বলে, প্রতারণা করে, ডাহা ডাহা মিথ্যা কথা বলে, এরকম বাদশাহ, এরকম রাজা, এরকম শাসক, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, তাদের গুনাহগুলোকে মাফ করবেন না, পবিত্র করবেন না, এবং আল্লাহ তাদের দিকে তাকাবেন না, চেয়ে দেখবেন না, এবং তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। আর তিন নম্বর হলো ওয়াইলুন মুস্তাকবির, যেই গরিব পরিবার, মানুষটা গরিব আবার অহংকার করে, তো এই ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই শাস্তিগুলো দিবেন। এরপরে প্রশ্ন হলো, ধার্মিক, পরেজগার, আল্লাহ ভীরু অর্থাৎ ভালো ইসলামিক জ্ঞান সম্পন্ন মেয়ে জীবন সঙ্গী হিসাবে পেতে চাইলে কি করা উচিত? ভাইরা আমার, যুবক যারা বিবাহ করেন নাই, দিনদার ভালো পাত্রীকে যদি জীবন সঙ্গী হিসাবে পাইতে চান তাহলে আপনার নিজেকে ভালো হইতে হবে। আপনি লাগাবেন তাল গাছ, আশা করবেন আম, সম্ভব? অনেক যুবক আছে নিজে সব দুই নম্বরই কাজ করে বেড়াবে, আর বিয়ের আগে মহিলা মাদ্রাসার প্রিন্সিপালের কাছে যায় কানে কানে বলে, হুজুর একটা ভালো মেয়ে দেখেন। আছে না নেই? তো এটা কোনো ভালো মুসলমানের আলামত না। আপনি নিজে ভালো হওয়ার চেষ্টা করেন, এটা হলো ভালো মেয়ে পাওয়ার সবচেয়ে বড় উপায়। নাম্বার দুই, সূরা ফুরকান আয়াত নম্বর ৭৪, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বেশি বেশি পড়বেন, আল্লাহ নেককার জীবন সঙ্গী যেন পাই, এই দোয়া বেশি বেশি পড়বেন। সূরা ফুরকান আয়াত নম্বর কত? ৭৪। আর নিজে ভালো আমল করবেন আর ভালো নেককারদের সাথে থাকবেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ ভালো জীবন সঙ্গী দান করবেন। সূরা বাকারা ২৫৬ নম্বর আয়াতে বলা হয়েছে, দিনের
ব্যাপারে কোনো জবরদস্তি কিংবা বাধ্যবাধকতা নাই, তাহলে আমার প্রশ্ন মেয়েদের পর্দা করাটা কি বাধ্যতামূলক? কারণ পর্দার কথা বললে অনেকে আয়াতের উদ্ধৃতি দেয়। ভাইরা আমার, আল্লাহ বলেছেন যে ইসলামে কোনো জবরদস্তি চলবে না, লা ইকরাহা ফিদ্দিন, ইসলামে কোনো বাধ্যবাধকতা চলবে না। এর মানে কি? এর মানে কাউকে জোর করে মুসলমান বানানো যাবে না। আপনি যখন ইসলামে ঢুকে গেছেন তখন তো আপনি আল্লাহর সমস্ত বিধিবিধান মেনে নিচ্ছেন মাথা পেতে, সেটা তো মানতে আপনি বাধ্য। আপনি নিজের উপর নিজে সেটা আবশ্যিক করে নিয়েছেন। হ্যাঁ, আপনাকে অন্য আরেক মুসলমান বাধ্য করবে না, কিন্তু আল্লাহই আপনাকে বাধ্য করেছেন, আপনি নিজে সেটাকে গ্রহণ করেছেন। সেজন্য কোন নারী যদি নিজেকে মুসলমান দাবি করেন তার জন্য পর্দা মেনে চলাটা সুন্নত না ফরজ? ফরজ। 2 বছর আগে একটি মেয়ের সাথে বিয়ের কথা হয়েছিল, এখন কোনো কারণ বশত হয় নাই, মাঝে কথা বন্ধ ছিল। 2 মাস আগে বাড়ির সব জানাই, আবার এখন ফ্যামিলি ভাবে কথা হয়, খোঁজ খবর নিয়ে আব্বা রাজি না এখন, কিন্তু মেয়ে নাকি আমাকে এখন খুব পছন্দ করে। আমি সব জায়গা থেকে ব্লক দিয়েছি তাকে কষ্ট দেয়াতে এখন কোনো গুনাহ হবে কিনা আমার? ভাইরা আমার, যদি কোনো কারোর সাথে বিয়ের আলাপ সালাপ হয়, কোনো কারণে পারিবারিকভাবে কোনো কারণে বিয়েটা আর হলো না, তাহলে তার সাথে পরবর্তীতে ইনবক্সে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে ইটিশ পিটিশ আলাপ করা যাবে না যাবে না? যদি করেন তাহলে সেটা হবে জেনা। সেটা হবে কি? জেনা। এখন যদি বলেন যে না, সে মেয়ে আমাকে ডিস্টার্ব করে, হাই হ্যালো জিজ্ঞাসা করে, আজের এক কথা জিজ্ঞাসা করে, তাহলে সোজা ব্লক মারবেন। সোজা কি মারবেন? আর এই ব্লক মারলে যদি মনে হয় যে না, তিনিও তো একজন মানুষ, তার মনে কষ্ট দিলে কি আল্লাহ খুশি হবে, তাহলে বুঝবেন যে সাক্ষাৎ শয়তান হাজির হয়ে গেছে। কি হাজির হয়ে গেছে? শয়তান হাজির হয়েছে। কারণ শয়তান আপনাকে মানবিক ভালো মানুষ বানানোর চেষ্টা করছে। আসলে এটা হলো নেক্সুরাতে ধোঁকা। আপনাকে আসলে শয়তান জেনার দিকে নিয়ে যেতে চায়। অন্যায় থেকে বাঁচার জন্য, হারাম থেকে বাঁচার জন্য যদি কাউকে আপনি ব্লক লিস্টে রাখেন, ইনশাআল্লাহ গুনাহ তো দূরের কথা, উল্টা সওয়াব হবে আল্লাহর কাছ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমার নাম আব্দুল্লাহ খান, আমি একজন মালয়েশিয়ান প্রবাসী। আমার প্রশ্ন হচ্ছে, আমি জানি রমজান মাসের শেষ 10 দিনে বেজোর রাতের মধ্যে শবে কদর রাত, কিন্তু সৌদি আরবে একদিন আগে শবে কদর পালিত হয়, আমাদের বাংলাদেশে একদিন পরে শবে কদর পালিত হয়। পৃথিবীতে শবে কদর রাত কি 2 বার আসে বা হয়? ভাইরা আমার, অনেক কমন একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যে প্রান্তের মানুষের জন্য যখন বেজোর রাত হবে তাদের জন্য তখন শবে কদর দিবেন। এটা অস্বাভাবিক নয় যে বাংলাদেশের মানুষ যে রাত শবে কদর করেছে, সৌদি আরবের মানুষ ভিন্ন রাত শবে কদর করেছে। কারণ আমাদের এখানে যখন এখন রাত চলছে, ঠিক এই টাইমে আমেরিকাতে ফকফকা দিনের আলো। ঠিক না ঠিক? তাহলে আমাদের যদি এখন শবে কদর হয়, আমেরিকান মানুষদেরকে এখন শবে কদর হওয়ার সুযোগ আছে? শবে কদর মানে হলো কদরের রাত, তাদের তো রাতই না, এখন দিন। তাহলে বোঝা গেল লাইলাতুল কদর এক এক দেশে, এক এক অঞ্চলে এক এক সময় হতে পারে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এক এক এলাকায় যদি এক এক সময় রাত হয়, লাইলাতুল কদর হয়, তো আল্লাহ তো লাইলাতুল কদরে দুনিয়ার আসমানে নেমে আসেন, তো এক এক অঞ্চলে এক এক সময় হলে আল্লাহ কখন কোথায় থাকেন? এর উত্তর হলো, আমরা মানুষ এক জায়গায় উপস্থিত হলে আরেক জায়গায় উপস্থিত থাকি না। আল্লাহকে আমরা আমাদের মতো বিবেচনা করি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব কিছু করতে পারেন। একই সময় কোথাও তিনি উপস্থিত, আবার কোথাও অনুপস্থিত। একই সময় কাউকে তিনি মৃত্যু দিচ্ছেন, আবার কোথাও কাউকে জীবন দিচ্ছেন। তার সাথে আমাদের সক্ষমতার কোনো তুলনা চলে না। তার জন্য কোনো অসম্ভব বলতে কোনো কিছুই নাই। সূর্য একসাথে বহু জায়গায় তার উপস্থিতি জানান দিতে পারে, কিন্তু আমরা এক জায়গায় গেলে আরেক জায়গায় যাইতে পারি না। বিধায় এখানে পার্থক্য আছে। সরকারি জায়গায় মসজিদ করলে জুমার নামাজ হবে কিনা? সরকারি জায়গায় যদি মসজিদ করেন, জুমার নামাজ হবে কিনা? উত্তর হলো, জুমার নামাজ তো হয়ে যাবে, কিন্তু সরকারি জায়গা মসজিদ বানাবার জন্য আপনি অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নেবেন, নিয়মতান্ত্রিকভাবে মসজিদ করবেন। মসজিদ আল্লাহর ঘর, সেটা এই জন্য যেখানে সেখানে করবেন। সরকারি জায়গা পাইলেন আর মসজিদ একটা বানায় দিলেন, আদৌ দরকার আছে কিনা সেটার কোনো বিবেচনা নাই, এটা করা উচিত না। তবে এটা ঠিক, মুসলিম প্রধান দেশে মুসলমানদের নামাজ পড়ার জন্য একটা সরকারি বিরাট বড় এরিয়া আছে, সেখানে অনেক মুসলমান বসবাস করে, সেখানে নামাজ পড়ার জায়গা করে দেওয়া সেখানকার কর্তব্য ব্যক্তিদের কর্তব্য, তাদের কাছে সেটা আদায় করতে হবে। কিন্তু তাই বলে আপনি চাইলেন আর খেয়াল খুশি মতো যেখানে সেখানে মসজিদ করে নিলেন, এটা করা যাবে না। সরকারি জায়গা না, শুধু অন্য কারোর জায়গাতে এরকম মসজিদ করা উচিত না। তবে যদি করেন কেউ, সে জায়গার নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে, কিন্তু নিয়মতান্ত্রিকভাবে মসজিদ আদায় করতে হবে, বানাইতে হবে। মসজিদে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে কিনা? ভাই, মসজিদে চেয়ারে বসলে নামাজ পড়লে নামাজ হবে কিনা? উত্তর হলো,
যদি কেউ রুকু সেজদা দিতে অপারগ হন, অসুবিধা হন, তাহলে তার জন্য এটা জায়েজ হবে। কিন্তু আমাদের দেশে অনেকে একটু কোমর ব্যথা, একটু শরীরটা খারাপ লাগে, মেজমেজ করে চেয়ারে বসে নামাজ শুরু করে দেয়। এইরকম যদি করে তাদের নামাজ হবে না। কারণ আল্লাহ বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, নামাজের মধ্যে দাঁড়ানোটা কি সুন্নত না নফল? ফরজ। এই ফরজ তরক করে যদি আপনি বলেন যে শরীরটা খারাপ লাগতেছে, চেয়ারে বসে গেলাম, একটু ভাবসাব ধরলাম, তাহলে নামাজ হবে না। যার রুকু সিজদা করার ক্ষমতা নাই, ডাক্তার তাকে কঠোরভাবে নিষেধ করেছে, মারাত্মক পেইন হয়, তার জন্য জায়েজ আছে। বাকি যেন তেন উসিলাতে এটা করা যাবে না। আমি যদি 4টা বিয়ে করি তাহলে কি আমার সাথে 4টা বই জান্নাতে থাকবে? ভাইরা আমার, এই প্রশ্ন যে করছে একটাও তার কপালে এখন জুটছে কিনা আমার সন্দেহ আছে। এরকম বেশি বেশি ইটিস পিটিস করার লোকগুলোর আলামত বেশি ভালো হয় না, সাধারণত ব্যতিক্রমও আছে। তো যাই হোক ভাই, আপনি নিজের জান্নাতের চিন্তা চাইতে 4 বউয়ের জান্নাত নিয়ে চিন্তায় আছেন। মানুষ কত রকমেরই থাকে মাশাআল্লাহ। তো এটা নির্ভর করবে আমলের উপর ভাই। আপনার বউ 1 জন না 2 জন, 3 জন না 4 জন, এটা ইস্যু না। ইস্যু হলো যে সবাইকে জান্নাতি বানাতে পারলেন কিনা, আপনি নিজে জান্নাতি হতে পারলেন কিনা। যদি সবাই জান্নাতি আমল করেন তাহলে সবাই জান্নাতে যাবেন। আল্লাহ না করুক যদি 2 জন জান্নাতি আমল করেন তাহলে 2 জন জান্নাতে যাবেন। যে জান্নাতি আমল করবে সে জান্নাতি যাবেন। আপনি নেককার মানুষ ছিলেন, আপনার বউ 4টা হলো 4টাই একেবারে বাই ডিফল্ট ফ্যামিলি মেম্বার হিসাবে অটো পাস পেয়ে যাবে। দুনিয়াতে অটো পাস আছে, আল্লাহর কাছে অটো পাস বলতে কিচ্ছু। যার যার আমল করেই তাকে পার হইতে। দুনিয়াতে মামু খালুগিরি চলে, আখিরাতে আল্লাহর কাছে চলবে। আপনার মামু আছে, নেতা আছে, গোতা আছে, দুনিয়াতে পার হতে পারবেন, ওখানে এই সমস্ত ধানায় পানায় চলবে না। যার আমল ভালো হবে সে আল্লাহর কাছে জান্নাত পাবে। দাড়িতে কাটিং করে ডিজাইন করা যাবে কিনা? দাড়িতে কাটিং করে ডিজাইন করা বলতে যদি বুঝান ও যে ফ্রেঞ্চ কাট এটা সেটা, তাহলে এটা দাড়ির সাথে একটা তামাশা এবং মশকরা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফুল্লুহা, তোমরা দাড়িকে লম্বা করো, আর খুল্লুহা, দাড়িকে ছেড়ে দাও। পরিষ্কার নির্দেশ নবীজির। কোন একটা হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দাড়িতে কাটিং আর স্টাইল করতে বলেন না। এটা স্টাইলের জিনিস না। যারা দাড়ি রাখতে ইতস্তত বোধ করেন তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, এটা পুরুষত্বের মার্কা। এটা কিসের মার্কা? আল্লাহ নারীর শরীরে যা যা দিয়েছেন, নখ আপনারটা বাড়ে, মহিলাদেরটাও বাড়ে। আপনার মাথার চুল আছে, তাদেরও আছে। আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গে যেখানে যেখানে যা যা আছে, লোম অবাঞ্ছিত সব তারও আছে। শুধু 2টা জিনিস, দাড়ি আর গোপ, এগুলো নারীকে আল্লাহ দেন না, আল্লাহ আপনাকে দিয়েছেন। এর জন্য গোপটা ছোট ছোট রাখা আর দাড়ি লম্বা রাখা, এটা পুরুষত্বের আলামত। এখন আপনি যদি বলেন যে আমি হিজড়া হয়ে যাব, তাহলে আমার কি করার? আল্লাহ আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন। এটা পুরুষত্বের মার্কা, এটা রাখতে কোনো কার্পণ্য করা উচিত না। আমরা অনেকে জাতে ওঠার জন্য দাড়ি রাখতে চাই না। তবে দাড়ি যদি কেউ আমাদের কোনো ভাই কেটে ছোট রাখে, আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করি, আলহামদুলিল্লাহ আমার ভাই শুরুটা করে দিয়েছে, আল্লাহ তার দাড়িটাকে বড় করার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। মোহতারাম, বয়স 22, অনার্স 2য় বর্ষের ছাত্র, পড়ালেখার পাশাপাশি জব করে নিজের খরচ চালাতে পারি। একটা মেয়েকে পছন্দ করি, তাকে বিয়ে করতে চাই, কিন্তু বাবা মাকে অনেক বললেও রাজি হয় না। তাদের কথা লেখাপড়া আগে শেষ হোক, আমি যোগাযোগ যদি রাখি মেয়ের সাথে, তাহলে আমার পিতা মাতাও কি গুনাহের ভাগিদার হবে কিনা? ভাইরা আমার, এই পরিমাণ প্রশ্ন এই রিলেটেড, এটা সাইফুল্লাহ ভাই বাইসা দিয়ে দিছেন মানে ভালো প্রশ্নই দিছেন, আমি ভাইকে দোষ দিচ্ছি না। আমি বলতেছি এরকম প্রশ্ন 20টা আসলে একটার উত্তর দেওয়া লাগে। এখানে অনেক বাবাজিরা আছেন, গ্রাম এলাকা, একটু মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর হস্তে। এই যুগে বহু মুরব্বীরা, বহু বাবাজিরা, বহু চাচিরা তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে দাগ ফেলে দেওয়ার পরও শুধু জাহান্নামে যাবে ছেলেকে সময় মতো বিয়ে না করার কারণে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমামিকুম ইয়াকুম ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। ভালো করে শুনে রাখেন আয়াতটা। আল্লাহ বলেছেন তোমরা তোমাদের অধীনস্থদেরকে বিবাহ শাদী দাও, উপযুক্ত হওয়ার পর তাদেরকে বিবাহ শাদী করাও। এই আয়াতের শেষাংশটা দেখেন কত ইন্টারেস্টিং। আল্লাহ বলেছেন ইয়াকুনু ফুকারা, তারা যদি গরিব হয়, অভাবীও হয়, ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, তুমি বিয়ে করাও, আল্লাহ তাআলা তাদের অভাব দূর করে দিবেন। এরপরও যদি বাপমারা, চাচা চাচিরা, আপনারা যদি ছেলে মেয়েদেরকে হাইকোর্ট দেখান সকাল বিকাল, যদি বলেন যে পায়ের উপরে দাঁড়াও, নিজের পায়ের উপরে দাঁড়াও, ছেলে কি আরেকজনের পায়ে দাঁড়া রয়েছে নাকি?
তার নিজের পায়ে দাঁড়ায় আছে সে। ঠিক ঠিক করা পাবলিক ভাইরা, আপনাদেরও ওয়াজ আছে। শুধু ঠিক ঠিক মাহফিলে এসে চিল্লাইলে হবে না, মাঠে ময়দানে কাজ করতে হবে। কাজের বেলায় ঠন ঠন শুধুমাত্র চিরকুট দেখাই দিবেন আর বাপরে আমি ফুসলা ফাসলা বিয়ে করে দিব আপনারে। এত সহজ মনে করছেন কেন? বাবাদের কথা তাদের জন্য প্রযোজ্য। বাবাদের মায়েদের বিয়ে দেয়াতে কার্পণ্য করা উচিত না। ছেলে যদি ডাল ভাত জোগাড় করার মতো ব্যবস্থা থাকে তাহলে দেরি করবেন না। অনেক মা বাবা আছেন এ ব্যাপারে কার্পণ্য করেন। কত জেনা ব্যভিচার হচ্ছে। এই যুবক যে প্রশ্ন করেছেন খুবই প্রাসঙ্গিক, তিনি যেটা জানতে চেয়েছেন। হ্যাঁ, ও তিনি তো জব করে ফ্যামিলি চালাইতে পারেন। এই দেখেন, চালাইতে পারার পরও বাপ মা বিয়ে দেন না কেন? কারণ এখনো গাড়ি হয় নাই, এখনো বাড়ি হয় নাই, এখনো দোতলা হয় নাই, এখনো তিনতলা হয় নাই, এখনো হান হয় নাই, এখনো তান হয় নাই, এখনো সরকারি চাকরি হয় নাই। এগুলো সব ছোট লোকি চিন্তা। মুরব্বীদের বলতেছি, বাবাজিরা দুনিয়ার খোঁজ খবর তো রাখেন না। দুনিয়া এখন ফেসবুকে চলে, ইউটিউবে চলে। আপনাদের আমলে এসব ছিল না। আপনার বাপে যদি আপনারে 25 বছর বয়সে বিয়ে করায় থাকে, আপনার ছেলেকে আপনার 20 বছরে বিয়ে করানো জরুরি। কারণ আপনার আমলে এত ফিতনা ছিল না, এখন যত ফিতনা আসছে। যুবকদের চরিত্র যে ধ্বংস হয়ে যাচ্ছে, যুবক যে প্রশ্ন করেছেন খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। কোন যুবক, কোন যুবতী বাপমার ঢিলামির জন্য যদি দেরি করে বিয়ে করায়, তাহলে এই যুবক যত পাপ কাজে লিপ্ত হবে, এই যুবক নিজেও অপরাধী হবে, তার বাপমাও অপরাধী হবে। আল্লাহ আমাদের মুরব্বীদের হেদায়েত দান করুন। ভাইরা আমার, আমি এর আগে বিভিন্ন জায়গায় বলেছি, আল্লাহ তাআলা আমাকে এই বয়সে নানা বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি কমপ্লিট নানা হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। খুব শীঘ্রই আল্লাহ চাহেন তো দাদাও হয়ে যাবো ইনশাআল্লাহ। আমার বয়স কত? খুব বেশি। আমি নানা হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আমার জগতের কাজ গোছানো শেষ। অনেকে আছে 50-55 বছর বয়স, পোলার বয়স 3-4 বছর নিয়ে ঘুরে। কেন? কারণ বিয়ে করছে আদা বুড়া হওয়ার পর। আমরা সময় মতো বিয়ে করেছি, সব গোছগাছ করা কমপ্লিট, এর বলে বাপের বেটা। আর বেশিরভাগ মানুষ এখন দেখা যায় নিজের পায়ে দাঁড়ানোর নাম করে বিয়েকে পিছাইতে 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 বুড়া হয়ে সে তারপর বিয়ে শাদী করে। অতএব যুবক ভাইদের চরিত্র হেফাজতের জন্য মুরব্বীদের উপরে ফরজ। ভালো করে শুনে রাখেন, যে যুবক প্রশ্ন করেছেন সেই যুবককে বিয়ে করানো তার বাপমার উপরে ফরজ, ফরজ, ফরজ। এই ফরজ তরক করার কারণে বহু মুরব্বীরা জাহান্নামে যাবেন। সমাজ ব্যভিচারে ভরে গেছে। শয়তান যুবকদের বিভ্রান্ত করছে। তাদের চরিত্রকে হেফাজত করবার জন্য বিয়ে করেন। আল্লাহকে ভয় করেন, তাদেরকে বিয়ে করার ব্যবস্থা করেন। 3 রাকাত নামাজে 5-7 বার হাই আসে, কিন্তু সারাদিন রাতে একবারও আসে না। এখন করণীয় কি? ভাইরা আমার, হাই আসার একটা বিশেষ কারণ আছে। সেটা হলো সাধারণত সেহেরের রোগী, ব্ল্যাক ম্যাজিক যেটাকে বলা হয়। আজকাল আধুনিক যুগের অনেক মানুষ আছেন যারা ব্ল্যাক ম্যাজিক বিশ্বাস করেন না। একটা হলো হাতের ভেলকি, যেটাকে জাদু বলেন। ওইটা তো চোখের ভেলকি, হাতের ভেলকি, সেটা ভিন্ন বিষয়। কিন্তু জাদুকে অস্বীকার করলে ইমানই থাকবে না। কোরআনে আল্লাহ তাআলা সেহের সম্পর্কে বহু আয়াত নাজিল করেছেন। আর জাদুর বাস্তবতা বোঝার জন্য আপনার শুধুমাত্র সত্যানুসন্ধানে দৃষ্টি থাকা দরকার। আপনি একটু তাকালে দেখতে পাবেন যে কিভাবে আল্লাহ তাআলার কোরআন কাজ করে মিরাকলের মতো। শুধু জাদুর রোগীকে যে ট্রিটমেন্ট করা হয়, কোরআন দিয়ে রুকিয়া করা হয়, এটা দেখলে আপনার ইমান বেড়ে যাবে। তো এখন জাদুর রোগীদের অনেক সময় হাই বেশি আসে। হাই অহেতুক কোনো কারণ ছাড়া দেখবেন হাই তুলতে থাকে অসংখ্য। বিশেষ করে কোরআন তেলাওয়াত করলে এবং নামাজে দাঁড়ালে অস্বাভাবিক পর্যায়ে হাই আসা, এটা বেশিরভাগ ক্ষেত্রে সেহেরের আলামত হয়ে থাকে। আবার অনেকের সাধারণ অবস্থাতেও আসে। আবার অনেক সময় শরীরে অলস থাকার কারণে, অনেকদিন না ঘুমায় থাকার কারণে হাই আসে। অনেকে নামাজে অলসতা আসে, সেটাও হয়, কিন্তু সেহেরের কারণে অনেক সময় হয়। সেজন্য সেহের কারণে হলে কোনো রাকির কাছে শরণাপন্ন হবেন। আমাদের এলাকা ফজরের আজানের আগে কিছুক্ষণ গজল জিকির করার পরে বিসমিল্লাহ বলে আজান শুরু করে। এটা কতটুকু সুন্নাহ? ভাইরা আমার, আজানের আগে কোনো বিসমিল্লাহ বলতে হবে না। আজানটা আল্লাহু আকবার, এটাই আল্লাহর নাম, এটাই জিকির। আবার বিসমিল্লাহ বলে আলাদা জিকির করার দরকার নাই। এটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়। আজানের আগে আলাদা কোনো বিসমিল্লাহ বলার দরকার নাই, এটা সুন্নাত নয়। দ্বিতীয়ত হলো, আজানের আগে আবার এই যে গজল গাচ্ছেন, মানুষকে ডাকতেছেন, তাহলে আজানটা কিসের জন্য? আজান তো মানুষকে ডাকার জন্য। এই জন্য এটা সুন্নাহ সম্মত কোনো কাজ হতে পারে না। চাচাকে বাবা ডাকা যাবে কিনা? কেন, আপনার বাপ নাই? যে ভাই প্রশ্ন করছেন চাচারে বাপ ডাকবেন কেন? হতে পারে বাপ নাই, তো রূপক অর্থে বাপ ডাকলে ঠিক আছে। আমরা অনেক সময় মুরব্বীদের করি বাবাজি,
ভাইকে বলি ভাই, আমি বললাম সাইফুল্লাহ ভাই, এর মানে কি উনি আমার মায়ের পেটে ভাই হয়ে গেছেন? তো এরকম কাউকে রূপকর্তে বাবা ডাকা যেতে পারে, কিন্তু কাগজে কলমে কারোর নাম বাবা হিসাবে রাখা যাবে না যিনি আপনার জন্মদাতা পিতা নন। যেমন পালক বাবার নাম দিয়ে দিলেন কাগজে কলমে, এটা জায়েজ নাই। এই এলাকায় প্রচলন আছে ছোট আব্বা বড় আব্বা বলে। ও আচ্ছা, এলাকার প্রচলন আছে চাচাকে ছোট আব্বা, বড় চাচাকে বাপের বড় যিনি তাকে বড় আব্বা বলার, এরকম প্রচলন আছে। এটা কোনো অসুবিধা নেই, কারণ এখানে হাকিকি অর্থে বাবা ডাকা হয় না। আল্লাহ বলেছেন উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, মানুষকে তার বাবার নামে ডাকবে। এখানে চাচাকে যে বাপ বলা হচ্ছে এটা অরিজিনাল একদম প্রকৃত অর্থে বাবা, সে অর্থে না বাবার মতো। আম্মুর রজুলে সিমু আবি, সেই অর্থে যে চাচা বাবার মতো, সেই অর্থে বাপ ডাকা হয়, অসুবিধা নেই। আল্লাহ আপনার সকল খেদমত কবুল করুক। আমি জানতে চাই, কেউ কাউকে পাপের আদেশ দিয়ে যদি বলে এই পাপের দায় আমার, তাহলে যে পালন করবে সে কি পাপ মুক্ত হবে? ফেরেশতাদের মুগুর দুইজনই সমানভাবে খাবে। যে আদেশ দিছে সে তো হুকুমের আসামি হিসেবে খাবেই, আর যে এই যে সরল শাস্তেছে যে আমাকে তো সে আদেশ দিছে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর কোন নির্দেশ লঙ্ঘন করে পৃথিবীর কারোর কথা মানা যাবে। এখন কেউ যদি আপনাকে অন্যায় করতে বলেন আর আল্লাহ যদি সেটা নিষেধ করেন, তাহলে সেই কাজ করা যাবে? যদি করেন তাহলে আপনিও অপরাধী হবেন। যদি কেউ বলে যে তুমি করো এর দায় আমার, তাহলে বুঝবেন যে এটা চিটার, এটা কি, এটা বাটপার। কারণ কেউ কারোর পাপের বোঝা নিতে পারে। কোরআনের সবচেয়ে রিপিটেড আয়াত কইলু রয়েছে কয়েকটি, এর মধ্যে একটা হলো এটা, ওয়া আল্লাহ তাজরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারোর পাপের বোঝা বহন করতে পারে না, যার যার পাপ তাকেই পাবে, যে নির্দেশের গুনাহগার হবে। আমি একজন ছাত্র, আলেমদের সাথে থেকে সব আমল আখলাক ঠিক রাখতে পারলেও হস্তমৈথুন ছাড়তে পারি না, এত চেষ্টা করে তাও পারি না। ভাইরা আমার, আমাদের তরুণ ভাইরা অনেকে এই ধ্বংসের পথে চলে যাচ্ছে, হারাম গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছেন, অনেকে বাঁচতে পারছেন না। উপায় কি? দেখুন, এর জন্য সবচাইতে কার্যকর উপায় হলো যদি ডাল ভাত জোগাড় করার ব্যবস্থাটা থাকে, জাস্ট ডাল ভাতের ব্যবস্থা, কোন রকম মোহরের টাকা জোগাড় করতে পেরেছেন, বিলম্ব না করে বিবাহ করে ফেলেন, এটা হলো সবচেয়ে বড় মহৌষধ। নাম্বার 2, যদি আপনার এই মুহূর্তে বিবাহ করবার মতো শারীরিক আর্থিক সঙ্গতি না থাকে, সার্বিক সঙ্গতি না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এই বদভ্যাস থেকে বাঁচার জন্য নাম্বার 1, যে সমস্ত মোবাইল বা আপনার কম্পিউটার স্ক্রিন থেকে হারাম জিনিস দেখে আপনি হারাম কাজ করেন, সেইগুলো থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেন। একটু অপারেশন করতে হবে, নিজের স্মার্টফোনটা বিক্রি করে একটা বাটন ফোন কিনে ফেলান। একটু কষ্ট হবে প্রথম বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক যোগাযোগ রাখতে একটু অসুবিধা হবে, 6 মাস মাত্র এইভাবে চলেন, বিক্রি করে ফেলতে হবে, রাখলে হবে না। বাটন ফোনে চলে যান, কিচ্ছু হবে না, মনে হবে যে অনেক ক্ষতি হবে, আসলে কিছুই হবে না। আপনার ইমান আমল রক্ষা করার জন্য এইটুকু স্যাক্রিফাইস যদি আপনি করতে পারেন, দেখবেন ইনশাআল্লাহ বদভ্যাস দূর হয়ে গেছে। নাম্বার 3, সাধারণত এই পাপের পাপীরা নির্জনতার এই সময়টাকে কাজে লাগায়। অতএব নির্জনতায় কোনো অবস্থাতে থাকা যাবে না। কোনো কক্ষে একা আছেন, কেউ নাই, দ্রুত বের হয়ে চলে যান। চেষ্টা করেন কোনো মানুষের মধ্যে থাকার জন্য, একাকী থাকবেন না। এবং সেই সাথে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করবেন, দ্রুততার সাথে মহর এবং হালাল টাকা জোগাড় করে দ্রুততার সাথে বিবাহ করে ফেলবেন। বাপমা যদি অহেতুক বিবাহ পিছায় আর আপনি বিবিকে, স্ত্রীকে পালার মতো মিনিমাম ব্যবস্থা থাকে, তাহলে আপনি নিজ উদ্যোগে বিবাহ করে ফেলবেন। তারপরও চরিত্র হেফাজত করতে হবে ইনশাআল্লাহ। কোন ইমামের যদি ঘুষ কেলেঙ্কারির অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তার পিছনে কি নামাজ সহিহ হবে? ইমাম যদি ঘুষের কারবারের সাথে জড়িত থাকেন, এটা যদি প্রমাণিত হয়, এলাকাতে সব কথা প্রমাণিত না, অনেক দোষ হুজুরদের নামে উঠানো হয়, যদি সত্যি প্রমাণ দেওয়া হয় এবং প্রমাণ থাকে, তাহলে সেক্ষেত্রে সেই ইমামকে ইমাম থেকে সরিয়ে সেখানে অবশ্যই একজন নেককার পরহেজগার মানুষকে ইমাম হিসাবে নিয়োগ দেওয়া উচিত এলাকাবাসীর। তারপরে কেউ যদি নামাজ পড়ে তার নামাজ হয়ে যাবে, নামাজ হবে না তা না। আমার প্রশ্ন হলো, দীর্ঘদিন হলো বিয়ে করছি, বাচ্চা হচ্ছে না, কোরআন সুন্নাহর আলোকে কিছু আমল বলে দিবেন। যাদের বাচ্চা হচ্ছে না তাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এবং জাকারিয়া আলাইহিস সালামের কয়েকটা দোয়া কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন। নাম্বার 1, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এমনকি যারা এখনো বিবাহ করেন তারা এখন থেকেই দোয়া পড়তে পারেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন। 1। নাম্বার 2, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ আপনি পবিত্র সন্তান দান করেন, কারণ আপনি দোয়া শুনেন। নাম্বার 3, রব্বি লা তাজআলনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আল্লাহ আমাকে একা রেখে দিবেন না, আপনি সর্বোত্তম ওয়ারিস।
3টা দোয়া শিখিয়ে দিলাম, এগুলো বেশি বেশি করে পাঠ করবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, আল্লাহ যদি সন্তান নাও দেন, আল্লাহর ফয়সালা আমরা খুশি না খুশ? আল্লাহ যদি একটা সন্তান দেন আর বিকলাঙ্গ হয়, তার চাইতে না দিলে ভালো না খারাপ? অতএব আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। বিড়ি সিগারেট বিক্রি করার উপার্জন হালাল নাকি হারাম? যেই জিনিস খাওয়া, পান করা, ব্যবহার করা হারাম, ওইটার কেনা বেচা করাও। ইসলামে যে জিনিসটা খাওয়া, পান করা, ব্যবহার করা নিষেধ, সেটার বেচা কেনা করাটাও। দোকানদার নিজে লম্বা দাড়িওয়ালা নামাজি মানুষ, হাজি সাহেব মানুষ, নিজে বিড়ি সিগারেট খায় না, নিজের 14 গোষ্ঠীও খায় না, কিন্তু বেচে, তাহলে তার উপার্জন হালাল হবে না। এখন প্রশ্ন হলো, একটা দোকানে অনেক আইটেম আছে, একটা নাজায়েজ বা গুনাহের আইটেম বেচার কারণে সবগুলো যে হারাম হয়ে যাবে তা না। এইটা বিক্রি করে যে লাভ করছে ওইটা নাজায়েজ হবে, বাকি যেগুলো হালাল আছে, চাল ডাল বিক্রি করছে সেগুলো হালাল হবে। অবশ্য চাল ডাল বিক্রি করলেই যে হালাল হবে এমন না, যদি দেশি মশারের সাথে ইন্ডিয়ান মশারে মিশায় বিক্রি করেন হালাল হবে না হারাম হবে? আইটেম হালাল হলেও 2 নম্বরই করার কারণে উপার্জনটা হারাম হয়ে যাবে। তো এই জন্য যারা মুদি দোকানদারি করেন তারা বলবেন, ভাই তাহলে বিড়ি সিগারেট ছাড়া তো দোকান চলে না, কি করব? এটাই তো আপনার চ্যালেঞ্জ। আল্লাহর জন্য আপনি স্যাক্রিফাইসটা কি করলেন? কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জান্নাত চাইবেন কোন মুখে? এটাই তো স্যাক্রিফাইস। স্যাক্রিফাইসের বিনিময়ে তো জান্নাত আশা করবেন। আপনি আল্লাহর জন্য হারাম জিনিস বিক্রি করলেন না, দোকানে লেখা দিলেন, ভাই আমি এই যে আমাদের মুসলমানদের রক্তচোষা যারা, তাদের জিনিস রাখি না, বিড়ি সিগারেট রাখি না, ধূমপান আইটেম রাখি না, এগুলো এই দোকানে বিক্রি করা হয় না, লেখা টাঙ্গায় দিছেন। এতে কিছু বিড়িখোর, সিগারেটখোর, গাঞ্জাখোর কাস্টমার কমবে, এতে আপনার টাকা ক্যাশে একটু কম আসবে। ওই টাকা যদি আসতো, ওইটা এমনিই বরকত নষ্ট করে দিত। ওই বেবরকতি গাঞ্জাখোর আর বিড়িখোর, সিগারেটখোরের টাকা না আসলে আপনার আল্লাহ তাআলা না খাওয়ায় মারবে না ইনশাআল্লাহ। এর জন্য হিম্মত দরকার হয়, হিম্মত। কিছু কেনাবেচা কম হোক, কিছু কাস্টমার কম আসুক, আমি একটু কম খাবো, আমার ইনকাম একটু কম হবে, বিনিময়ে আমি জান্নাত পাবো ইনশাআল্লাহ। মনে শান্তি থাকবে যে আমি ক্যান্সারের আইটেম বিক্রি করে একটা মানুষকে সর্বশান্ত করার দায়ে আমি দায়ী হলাম না। দোকানদার ভাই যত সিগারেট বিক্রি করলেন, এই সিগারেটগুলো যারা কিনছে, খাইছে, এর মধ্যে বহু লোক ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে। বাংলাদেশে ক্যান্সারের যে রেশিও, ঘরে ঘরে ক্যান্সারের রোগী, এবং ক্যান্সারের সবচেয়ে বড় কারণ, যেই কারণে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়, সেটা হলো ধূমপান। এই ধূমপান আইটেম আপনি বিক্রি করছেন, নিজে খান নাই, যে খাইছে, খাইতে খাইতে একসময় ক্যান্সার হয়েছে, জমি জমা সব বিক্রি করে সর্বশান্ত হয়ে বাচ্চাদের ইতিম করে চলে গেছে। আপনি আল্লাহর কাঠগড়ার আসামি, কারণ তার ক্যান্সার হওয়ার পিছনে আপনারও ভূমিকা আছে। আপনি বলবেন, ভাই আমি না বেচলে কি হবে? কেউ না কেউ তো বিক্রি করবেই। এর উত্তর হইল, একজন মানুষ তার হয়তোবা সে কোনো কারণে কারোর খুনের শিকার হবে, আপনি নিশ্চিত হয়ে গেছে, তখন আপনি চিন্তা করলেন, সে যেহেতু খুনের শিকার হবেই, কেউ তারে খুন করবে অন্যায়ভাবে, তাহলে আমিই করি। এই কাজটা করবেন কোনোদিন আপনি? সে আনা মানুষ তো, এটা তো আপনি বুঝেন 16 আনা, যে আমি না মারলে কি হবে, আরেকজন তো মারবেই, তাহলে আমিই মারি, এই কাম তো আপনি করেন না। তাহলে এই লোকটা অন্য কারোর কাছ থেকে বিড়ি সিগারেট কিনে খায়া ক্যান্সার হয়ে মরবে, সন্তানদের অসহায় করে রেখে যাবে, সর্বশান্ত হয়ে যাবে। এর জন্য কেউ বিক্রি করে করুক, আমি করব না। সে দায়ী হয় হোক, আমি দায়ী হব না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সৎ সাহস লাগে ভাই, ইমানের শক্তি লাগে, ইমানের শক্তি লাগে। হারাম ছাড়ার জন্য কি লাগে? ইমানের শক্তি লাগে। আল্লাহ আমাদেরকে সেই ইমানের শক্তি দান করুন। ইমানের শক্তি থাকলে ইনকামটা একটু কম হবে, বাসা থেকে একটু খোঁচাখুচি শুনতে হবে। বউ বলবে, তোমার লগের দোকানদার বিল্ডিং একটার পর একটা তুলতেছে, তালার পরে তালা তুলতেছে, কি দোকানদারি করো তুমি, ভাতের টাকা জোগাড় করতে পারো না। এগুলো কিন্তু শোনা লাগবে, মাথায় যেন থাকে, এগুলোর জবাব দিতে হবে। স্ত্রীকে সেজন্য বোঝাতে হবে, আমরা কি জান্নাতে যাব না জাহান্নামে যাব, আগে সে সিদ্ধান্ত নিতে হবে। যদি জান্নাতে যেতে চাই তাহলে আমরা এটা করব না। আমি যে বিড়ি সিগারেট বিক্রি করে মানুষের মরার কারণ হব, ক্যান্সারের কারণ হব, জান্নাত তো পরে, দুনিয়াতেই তো আমার বিবেকে আমাকে বাধা দিবে যে একটা মানুষের ধ্বংসের জন্য আমি ভূমিকা রাখলাম। তাহলে এই হারাম জিনিস ছাড়বো তো ইনশাআল্লাহ?
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা দেখি যে বড় ভাই মারা গেলে বড় ভাইয়ের ছেলে মেয়ে এবং বউয়ের কথা চিন্তা করে ছোট ভাই বড় ভাইয়ের বউকে বিয়ে করে। আমি জানতে চাচ্ছি যে ছোট ভাই মারা গেলে ছোট ভাইয়ের ছেলে মেয়ে এবং বউয়ের কথা চিন্তা করে ছোট ভাই এর বউকে বড় ভাই বিয়ে করতে পারবে কিনা, বড় ভাইয়ের বউ থাকা অবস্থায়, এতে ইসলাম কি বলে? ভাইরা আমার, কোনো ভাইয়ের স্ত্রী মারা যাওয়ার পর অন্য কোনো ভাই যদি সেই ভদ্র মহিলাকে বিবাহ করেন ইদ্যত পালনের পর 4 মাস 10 দিন পর বিয়ে করা যায়, তখন যদি বিয়ে করেন এটা প্রশংসনীয় কাজ। অভিভাবকত্বের জায়গা থেকে ভাতিজাদের প্রতি দায়িত্বশীলতার জায়গা থেকে এটা খুবই প্রশংসনীয় কাজ। আমাদের সমাজ বেশিরভাগ মানুষ এটাকে ভালো চোখে দেখে না, কারণ সমাজটা তো সব রোগাদের সমাজ, রোগী হয়ে গেছি আমরা। ভালো জিনিস আমাদের কাছে খারাপ লাগে, খারাপটা বরং ভালো লাগে। তো এটা ভালো কাজ। এখন কথা হলো, বড় ভাই তার একজন স্ত্রী আছেন, এই অবস্থায় ছোট ভাই মারা গেছেন, ছোট ভাইয়ের স্ত্রীকে বিয়ে করবেন কিনা? উত্তর হলো, ছোট ভাইয়ের স্ত্রীকে বিয়ে করতে শরিয়াত দৃষ্টিকোণ থেকে কোনো বিধিনিষেধ নাই, বিয়ে করতে পারবে না এমন কোনো কথা নাই। বাকি তার দুজন স্ত্রী একসঙ্গে থাকলে তিনি ইনসাফ করতে পারবেন কিনা, শরিয়ার বিধিবিধান মানতে পারবেন কিনা, সাম্যতা বজায় রাখতে পারবেন কিনা, এখানে আবার কিন্তু ন্যায্যতার ওয়াজ আনলে হবে না, এখানে কিন্তু সাম্যতা লাগবে, সমান সমান দিতে হবে। এখানে আল্লাহ তাআলা সেটা আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন। তো সেটা করতে পারবে কিনা এই বিষয়টা নিশ্চিত করতে হবে। যদি পারেন তাহলে সব যদির পরে, সব শর্ত পূরণ হওয়ার পর তিনি চাইলে শরিয়া সম্মত ভাবে তিনি বিবাহ করতে পারবেন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় ভালোর জন্য করতে গিয়ে উল্টা আরো খারাপ হয়। দেখা যায় ঘরে বিশ্বযুদ্ধ লেগে যায়, আছে না নাই? যদি কোনো আল্লাহর বান্দী, যদি আল্লাহর কোনো বান্দী যদি স্যাক্রিফাইস করেন এক্ষেত্রে, তাহলে এটা অবশ্যই একজন জান্নাতি মানুষের কাজ, অবশ্যই একজন আল্লাহর নেককার বান্দির কাজ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমার স্বামী প্রবাসে থাকে, কেনাকাটার সব কিছু আমার করতে হয়, এক্ষেত্রে কি আমি গুনাহগার হব? কোনো বোন তার স্বামী যদি প্রবাসে থাকেন, দেশে তার বাজারঘাট করে দেওয়ার মতো কোনো মানুষ যদি না থাকে, তিনি যদি বাজারঘাট করার জন্য, কেনাকাটা করার জন্য যাওয়া লাগে, শরঈ পর্দা মেনটেন করে তিনি যেতে পারবেন, কিনতে পারবেন। তবে যদি অন্য কোনো পুরুষ লোক থাকেন আশেপাশের, যাদের দিয়ে কেনাকাটা কাজটা সারা যায়, তাহলে সেটাই করা উচিত, ওইটাই অধিকতর উত্তম। এবং আজকাল অনলাইনে অনেক জিনিসপত্র কেনাকাটা করা যায়, বিশেষ করে শহরে চাইলেই অনলাইনে কল করলে বাসায় বাসায় মাল চলে আসে। সেই পদ্ধতি অবলম্বন যাদের করার সুযোগ আছে তারা সেটা করা উচিত। একান্ত কোনো উপায় না থাকলে তিনি অবশ্যই যেতে পারবেন, কিন্তু পর্দা মেনটেন করে। অনেক সময় আমাদের বোনেরা এই সুতা দিয়া, এই অজুহাত দিয়া লাগবে লবণ 1 কেজি, বাজারের এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত 7 চক্কর তওয়াব দিয়ে ফেলে, আছে না নাই? এই জন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার স্বামী প্রবাসে আছে, বাজারে যাওয়া জায়েজ আছে, হুজুরের কাছে মাসালা নিয়েছেন, নিয়ে এবার বাজারে বাজারে ঘুরতেছেন অহেতুক, পর্দার সাথে গেলেন না বেপর্দার সাথে গেলেন, তাহলে অবশ্যই আপনি গুনাহগার হবেন। এই জন্য বোনরা আল্লাহকে ভয় করবেন, যতটুকু আপনার না হলে নয় ততটুকু আপনি করতে পারবেন, অবশ্যই পর্দার সাথে। আমি পর্দা করে চলতে চাই, কিন্তু যেই পরিবার যৌথ পরিবার হওয়ার কারণে পর্দা করে চলতে পারি না, এক্ষেত্রে আমার করণীয় কি? যৌথ পরিবারে পর্দা করাটা একটু কঠিন, একটু কষ্টের, ডিফিকাল্ট। এক্ষেত্রে দরকার হয় সবার সহযোগিতা। আমরা ছোটবেলায় আমরা দেখেছি যৌথ পরিবারে থেকেও মানুষ পর্দা করার চেষ্টা করত। একই বাড়িতে কয়েকজন মানুষ বসবাস করত, কয়েক ভাই আসতেন, সবার স্ত্রী বাসায় আছেন, একই ঘরে এক একটা কক্ষে এক একজন থাকেন। তো বাহির থেকে আসলে অনেক সময় গলা পরিষ্কার করে ঢুকতো, গলা পরিষ্কার করে প্রবেশ করত, যাতে করে মেয়েরা তারা নিরাপদে সাইড হয়ে যায়, পর্দার খেলাপ না হয়। এখন হায়া লজ্জা এমন উঠছে, হনহনায় ঢুকে যায়, ন্যূনতম পর্দার বিধানটা জানেই না। এটা মুসলমানদের জন্য লজ্জা। যৌথ ফ্যামিলিতে থেকে পর্দা করা সম্ভব যদি সবার সহযোগিতা থাকে। ঠিক আছে, পুরুষরা যখন আসবে মহিলারা সাইড হয়ে যাবে, পুরুষরা যখন বের হবে মহিলারা তখন সাইড দিবেন, মহিলারা যখন থাকবেন পুরুষরা ঢোকার আগে তাদের পারমিশন নেবেন, প্রাইভেসি মেনটেন করবেন। দেখুন, ইসলামের পর্দার বিধানটা হলো মানুষের প্রাইভেসি রক্ষা করার জন্য, মানুষের প্রাইভেসি মেনটেন করা, রক্ষা করা। এটা ইসলামের অনেক বড় একটা সৌন্দর্য যে ইসলাম মানুষের প্রাইভেসি রক্ষা করেছে। একজন নারী, আপনি তার সৌন্দর্য তার অনুমতি ছাড়া বা তার সৌন্দর্য আল্লাহর অনুমতি ছাড়া আপনি দেখে অবলোকন করবেন, আপনার জন্য হারাম করা হয়েছে, তার প্রাইভেসি আপনি নষ্ট করছেন। আবার একইভাবে
আপনি তাকে নিয়ে মনোজগতে যে বাজে জল্পনা কল্পনার মধ্যে হারিয়ে যাওয়ার আশঙ্কা আপনার মধ্যে আছে এই পর্দাহীনতার কারণে, এই কারণে আল্লাহ তাআলা আমাদের জন্য এটা নিষেধ করেছেন। এই জন্য যৌথ ফ্যামিলিতে থেকে পর্দা করা যায় যদি সবার সহায়তা থাকে, যদি না থাকে তাহলে আলাদা থাকবেন, ছোট্ট কুলঘর নিয়ে ফ্যামিলির সাথে পড়া করে তাদেরকে বুঝায়া যে পর্দার জন্য আপনি আলাদা হচ্ছেন। অনেক সময় দেখা যায় অনেক মহিলা আছে আলাদা হওয়ার জন্য একটা সুতা খুঁজে, সুতা, এই সুতা খুঁজে এক একটা মাসালা বাইর করে হুদাই, কোনো কারণ ছাড়াই। তো এটা করা যাবে না। আর যদি সত্যিই পর্দার অসুবিধা হয় তাহলে স্বামীর কর্তব্য স্ত্রীর জন্য অবশ্যই পর্দার ব্যবস্থা করা, প্রয়োজনে সেটা বাছা আলাদা করে হলেও। মহিলাদের পর্দা করার ক্ষেত্রে মুখ ঢাকা কতটুকু জরুরি? বিশুদ্ধ মত অনুযায়ী, নিরাপদ মত অনুযায়ী মুখমণ্ডলও পর্দার অন্তর্ভুক্ত, ঢাকবেন, মুখমণ্ডল প্রদর্শন করবেন না, প্রয়োজনে মাথা কাপড় টেনে দিবেন। আল্লাহ বলেছেন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, মাথার উপর যে কাপড় থাকে মেয়েদের পর্দার জন্য এটাকে জিলবাব বলা হয়। আল্লাহ বলেছেন এই জালাবিব তারা মেয়েরা টেনে দিবে। এই যে টেনে দিতে বলছেন এটা কেন? এটাই তো মুখাবয়বকে ঢাকার জন্য। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন হজের সময় আমি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করেছি সেই বছর আমি এহরামরত অবস্থা মেয়েদের জন্য মুখ উন্মুক্ত রাখতাম। যখনই কোনো পুরুষ চোখের এরিয়াতে চলে আসতো তখন আমি কাপড় টেনে দিতাম। এখান থেকে বোঝা যায় তারাও মেয়েদের চেহারার পর্দা করতেন। এটাই হলো অধিকতর বিশুদ্ধ এবং অধিকতর আপনার নিরাপদ মত। এজন্য বোনরা পর্দা যখন করবেন মুখমণ্ডলও ঢাকার চেষ্টা করবেন, সেটা হবে এ ক্লাসের পর্দা। যারা সেটা করতে পারছেন না, অন্তত শুরুটা করেছেন, অবশ্যই তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করব। আমি দাড়ি রাখি, এটা আমার স্ত্রী পছন্দ করে না, এক্ষেত্রে আমার করণীয় কি? যাদের দাড়ি রাখলে তাদের বউ অপছন্দ করে তারা বউকে জিজ্ঞাসা করবেন আমি দাড়ি রাখলে তোমার আসলে অসুবিধাটা কি? তখন স্ত্রী বলবে তোমার দাড়ি রাখা, দাড়ি চাল অবস্থা দেখলে তোমার চাচার মতো লাগে, আমার ভাল লাগে না। এটা তো বলবে যে তোমার মুখে দাড়ি থাকলে আমার কাছে ভাল লাগে না, হুজুর হুজুর লাগে, চাচা চাচা লাগে। এটা যদি বউ বলে তখন বউকে বলবেন ঠিক আছে, তোমার ভালো লাগে না, এটার প্রতি শ্রদ্ধা রেখে আমি দাড়ি চেঁচে ফেলবো, শেভ করে ফেলবো। তবে সেই সাথে আমারও একটা কথা আছে, তোমার মাথার এই যে এত লম্বা লম্বা চুল আমার একদম ভাল লাগে না, আমার মন চায় তুমি এগুলো সব চেঁচে একদম ফুল গোলালোর মতো হয়ে যাও, আমার এটা খুব ভাল লাগে। আপনি যখন এটা বলবেন আপনার স্ত্রী যিনি দাড়ি পছন্দ করছেন না তিনি তখন আপনাকে যেটা রিপ্লাই দিবে সেটা হলো তিনি বলবেন তোমার আসলে ডাক্তার দেখানো উচিত, তোমার মাথার সমস্যা হয়ে গেছে। মেয়েদের মাথার চুল আবার কেউ অপছন্দ করে? তখন আপনি বলবেন এই কথাটাই আমি বলতে চাইছিলাম আগে, এই যে মাথায় সমস্যা হওয়ার কথা আপনি আমাকে বললেন না, এই কথাটাই আমি বলতে চাইছিলাম, মায়ের ভয়ে বলি নাই। আল্লাহ তাআলা দাঁড়িয়ে আমার মুখে গজাইছেন, আপনার মুখে তো গজান নাই। আপনি মেয়ে মানুষ, আপনার মুখে তো গজায় নাই। নখ আমারটাও বড় হয়, আপনারটাও বড় হয়। শরীরের অন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বর্ধনশীল যেগুলো সব আপনারও বাড়ে আমারও বাড়ে, শুধু দাড়িটা আপনার মুখে গজাই না আর আমার মুখে গজায় এবং বাড়ে, মোচটা গজায়, যেন মোচ ছোট ছোট রাখতে বলছে ইসলাম। তাহলে আল্লাহ তাআলা আপনাকে একটা জিনিস দেয় নাই, আমাকে একটা জিনিস দিছে, তাহলে বোঝা গেছে এটা পুরুষত্বের মার্কা, এটা পুরুষত্বের মার্কা। এখন যে ভাইদের মুখে দাড়ি নাই আপনারা রাগ করেন না, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমি শুধু এটুকু বলছি যে দাড়ি এটা পুরুষত্বের আলামত। দাড়ি এটা কিসের আলামত? পুরুষত্বের আলামত। কারণ আল্লাহ তাআলা নারীকে দাড়ি দিছেন, পুরা বডির মধ্যে দেখবেন এই একটা জিনিসই মহিলাদের নাই, আপনার আছে, দাড়ি আর মোচ। দাড়ি আর গোঁফ ছাড়া সবকিছুই তাদেরও আছে আমাদেরও আছে, কিন্তু এই জিনিসটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, তাহলে এটা আমাদের একটা মার্কা। এখন এই মার্কা যদি কেউ পরিবর্তন করে ফেলতে বলে এটা তো মানা যায় না। এটা কি মানা যায়? কোনো মহিলার কাছে যদি পুরুষের দাড়ি ভালো না লাগে তাহলে এইটা কি আসলে মহিলা নাকি হিজড়া? এইটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে, এটা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ আছে। কারণ মহিলা হইলে তো বিপরীত লিঙ্গের প্রতি টান থাকার কথা, মহিলা হইলে তো পুরুষের মুখে দাড়ি দেখে তার ভালো লাগার কথা, কারণ আল্লাহ তাআলা ওইভাবেই দিয়েছেন পুরুষকে। ভাইরা আমার, যেই মেয়ে আপনার দাড়িকে পছন্দ করবে না, আপনি ওই মেয়ে কি দুঃখে বিয়ে করতে যাবেন? দেশে কি মেয়ের তল পড়ছে নাকি, অভাব পড়ছে নাকি? আল্লাহ তাআলা আমাদের বোনদের রুচিগুলোকে ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ রুচি করার তৌফিক দান করুন। আল্লাহ তাদেরকে ভালো উন্নত রুচি দান করুন। আমাদের যেসব ভাইদের মুখে
দাড়ি নাই, আল্লাহ ভাইদের মুখে দাড়ি দান করে দিন। আর যাদের মুখে দাড়ি আছে, শুধু দাড়ি থাকলেই যে খাঁটি মুসলমান হয়ে গেছে সেটা না, তাদের আখলাক আমল সব কিছুকে আল্লাহ ঠিক করার তৌফিক দান করুন। আমি প্রবাসী ব্যাংক থেকে লোন নিয়ে বিল্ডিং করতে চাই, এটা করা যাবে কি না, বিষয়টা আমার জানা খুব দরকার। আপনি কি প্রবাসী ব্যাংক থেকে নেবেন, না দেশি ব্যাংক থেকে নেবেন, না অন্য কোন নামের ব্যাংক থেকে নেবেন, সেটা বিষয় না। বিষয় হলো সুদভিত্তিক লোন নিলে সেটা হারাম। কোন ব্যাংক থেকে নিচ্ছেন সেটা ম্যাটার না। ব্যাংক থেকে যদি সুদভিত্তিক লোন নেন সেটা কি হারাম। আপনি বাড়ি করার জন্য সুদভিত্তিক লোন নেন, সেটা হারাম হবে। প্রয়োজনে আপনি ভাড়া বাড়িতে থাকবেন, কুড়ের ঘরে থাকবেন, কিন্তু হারামে জড়াবেন না। আল্লাহ আমাদেরকে বুঝদান করুক। বেশিরভাগ গ্রামে শহরে এখন মানুষ কথায় কথায় সুদের কারবার করে। সুদ যে কত ভয়াবহ, আল্লাহ তাআলা সুদের কারবারকারীকে যুদ্ধের ঘোষণা দিয়েছেন, যুদ্ধের ঘোষণা। ফাআযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু গোটা পৃথিবীর অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপরে। অনেক দীর্ঘ আলোচনা দরকার, আমার হাতে সময় নাই। আমি গোটা পৃথিবীর সংশোধনের দায়িত্ব নেই নাই, আমি আমার দায়িত্ব নিয়েছি। আল্লাহ আমাকে আমার সময় জিজ্ঞাসা করবে, এজন্য আমি সুদের কারবার করব না ইনশাআল্লাহ। যারা মাসিক বেতনে কর্ম করে তাদের নির্দিষ্ট একটা সময় থাকে, যেমন 10টা থেকে 5টা অফিসিয়াল টাইম। সে যদি ব্যক্তিগত কাজে অফিসে পরে আসে বা আগে চলে যায়, তাহলে সেক্ষেত্রে বেতন নেওয়াটা কতটুকু হালাল হবে? খুবই দরকারি প্রশ্ন। আমাদের অনেক ভাইরা আছেন, চাকরি করেন বিভিন্ন কোম্পানিতে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে। যেই কয় ঘন্টা ডিউটির জন্য আপনি চুক্তিবদ্ধ, ওই কয় ঘন্টা ডিউটি যদি আপনি ফাঁকি দেন, পরে আসেন, আগে চলে যান, আর কাজের ফাঁকে নিজের কাজ কাম করেন, মোবাইল টিপাটিপি করেন, ফাঁকি ঝুঁকি দেন, তাহলে তাদের ওই ফাঁকি ঝুঁকি দেওয়ার সময়টার যে ইনকামটা, ওইটা হারাম হবে। সেই ইনকামটা কি হবে? হারাম হবে। অনেক হারাম আছে আমরা যেগুলো জানি না। সুদ খাওয়া হারাম আমরা জানি, ঘুষ খাওয়া হারাম আমরা জানি, কিন্তু চাকরির মধ্যে এই যে ফাঁকি ঝুঁকি দিয়ে টাইম নষ্ট করে ওই টাইমের বেতন আমি নিচ্ছি, এটা যে হারাম, এটা আমাদের বেশিরভাগ মানুষের সেন্সও নাই। ভাইরা আমার, আল্লাহর ভয়ে আমানতদারিতা রক্ষা করতে হবে। মুসলমান কখনো আমানতের খেয়ানতকারী হতে পারে না। এমনকি আপনি অফিসে বা কোম্পানি, সরকারি বেসরকারি যেখানে কাজ করেন, ডিউটির সময় আপনি বসে বসে যদি ওয়াজ শুনেন ইউটিউবে কাজ বাদ দিয়া, সওয়াব হবে না গুনাহ হবে? কোরআন তেলাওয়াতও যদি শুনেন, সওয়াব হবে না গুনাহ হবে? ইমানদার কখনো সিসি ক্যামেরাকে ভয় পাবে না। ইমানদার ভয় পাবে কাকে? আল্লাহ রাব্বুল আলামিনকে। আমি 8 ঘন্টা করে ডিউটি করার জন্য চুক্তিবদ্ধ, মাস শেষ পুরো স্যালারিটা নিচ্ছি, অথচ আমি এভারেজে পুরো মাসে 8 ঘন্টা, 10 ঘন্টা, 15 ঘন্টা, 20 ঘন্টা ফাঁকি দিয়েছি, সেই টাইমের সময়টা স্যালারি আমি নিচ্ছি, এটা হারাম। অনেক ওলামা একরাম আছেন, আল্লাহ তাদের মধ্যে আল্লাহর ভয় এমনটা দিয়েছেন। টুমচর আলিয়া মাদ্রাসা বাংলাদেশের সবচেয়ে প্রাচীন মাদ্রাসাগুলোর একটা, সবচেয়ে পুরাতন মাদ্রাসাগুলোর, শতবর্ষী মাদ্রাসাগুলোর একটা হলো লক্ষ্মীপুর জেলার টুমচর আলিয়া মাদ্রাসা। টুমচর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন শেখ হারুন আল মাদানী হাফিজাউল্লাহ, এখনো বেঁচে আছেন, সিনিয়র আলেমে দ্বীন, লক্ষ্মীপুরের কৃতি সন্তান। শেখ হারুন আল মাদানী তিনি কিছুদিন আগে রিটায়ারমেন্টে গেছেন। কিছুদিন আগে বলতে 2-3 বছর হয়েছে সম্ভবত। তিনি রিটায়ারমেন্টে গেছেন, প্রিন্সিপাল ছিলেন ওই প্রতিষ্ঠান থেকে, তিনি অবসরে গেছেন। অবসরে যাওয়ার সময় তিনি যা সুযোগ সুবিধা পেয়েছেন, সেখান থেকে একটা চেক লিখে একটা বড় অ্যামাউন্ট, কয়েক লাখ টাকার একটা অ্যামাউন্ট তিনি মাদ্রাসার ফান্ডে দিয়ে দিছেন। মাদ্রাসায় তিনি সেটা দিয়ে দিছেন, এবং এটার কারণ হিসাবে, এটা তিনি আমাকে বলেন নাই, আমি অন্যভাবে জানছি, এর কারণ হিসাবে তিনি উল্লেখ করেছেন যে এত দীর্ঘ বছর, এত বছর কাজ করেছি এই প্রতিষ্ঠানে, চেষ্টা করছি ঠিকঠাক মতো ডিউটি পালন করতে, আমার অজান্তে হয়তো কোনো ফাঁকি ঝুঁকি হয়ে গেছে, হয়তো কোনো সময় নষ্ট হয়ে গেছে, হয়তো কোনো দিন দেরি হয়ে গেছে, আগে বের হয়ে গেছি, হয়তো কোনো সময় ব্যক্তিগত কাজ করে ফেলছি ডিউটির মধ্যে, সেই সময়গুলোর বেতনও তো সব আমার অ্যাকাউন্টে ঠিকই আসছে, কোনোটাই তো আর বাদ দেই নেই। এই জন্য কিয়ামতের ময়দানে যেন দাঁড়ায় থাকতে না হয়, জান্নাতের পথে যেন বাধা হয়ে না দাঁড়ায়, এই জন্য কিছু টাকা এর চেয়ে বেশি হবে না, এর কমই থাকবে, একটু বাড়ায়া সতর্কতামূলক দিলাম আমি দায়মুক্ত হওয়ার জন্য। মানুষ এখনো পৃথিবীতে আছে, সংখ্যায় কম কিন্তু আছে। আল্লাহ আমাদেরকে মানুষ, সেই ইমানদার, সেই মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ইমানদারকে কোনো সিসি ক্যামেরার মনিটরিং এর প্রয়োজন হয় না, তার সেলফ মনিটরিং, নিজেকে নিজে মনিটর করে, আল্লাহর মনিটরিং এ বিশ্বাস করে। আল্লাহ আমাদেরকে সেরকম মুসলমান হওয়ার তৌফিক দান করুন। তাহলে ভাই, ডিউটির ফাঁকে এই ফাঁকিঝুঁকি করলে সেটা নাজায়েজ হবে। এরপরে প্রশ্ন হলো, অনেক সময় কোনো মুসলমানের পরিচয় উল্লেখ করতে গিয়ে লেখা হয় তিনি অমুক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। প্রশ্ন হলো,
মুসলমানের মধ্যে আবার সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত বলতে কিছু আছে কিনা, খুবই দরকারি এবং যৌক্তিক প্রশ্ন। এই প্রশ্ন এর আগেও কোথাও আমাকে করা হয়েছে এবং এ বিষয়ে অনেক বছর আগে আমি আমার একটা ফেসবুক আইডি ছিল, এখন আর নাই, সেটা ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, ওইটাতে আমি এই বিষয়ে লিখেছিলাম। খুবই দরকারি একটা প্রশ্ন। কোনো মানুষ তার পরিচয় পেপার পত্রিকায় দিতে গিয়ে বা কোনো সভা সমাবেশে দিতে গিয়ে অনেক সময় আমরা বলি তিনি অমুক জেলার অমুক থানার অমুক গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, এটা তার ধর্মীয় পরিচয়। মারা গেলেও অনেক সময় এরকম গদবাদা কথা বলা হয় যে তিনি একটা সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন। এই যে সম্ভ্রান্ত মুসলিম পরিবার, এই টার্মটাই কোনো সঠিক টার্ম না। কেন? কারণ আপনারা জানেন মুসলমানের মধ্যে কোনো সম্ভ্রান্ত অসম্ভ্রান্ত, নিচু জাত উঁচু জাত বলতে কোনো কিছু নাই। আল্লাহ কোরআনে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম। এর আগে আল্লাহ বলেছেন ইন্না খালাকনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। তোমাদেরকে বিভিন্ন গোত্রে বংশে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কেন? আল্লাহ বলেছেন পরিচয়ের সুবিধার্থে। কোন গোত্রে জন্ম নিলে সে সম্ভ্রান্ত হয়, আবার কোন গোত্রে জন্ম নিলে অসম্ভ্রান্ত হয়, এই ধারণা ইসলামে নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে সবচেয়ে সম্মানিত সে যার মধ্যে তাকওয়া সবচাইতে বেশি। হিন্দুদের মধ্যে আমরা আছে জানি উঁচু জাত নিচু জাত, মুসলমানদের মধ্যে এরকম উঁচু জাত আর নিচু জাত বলতে কোনো কিছু নাই। সকল মুসলমান আল্লাহর কাছে সম্মানিত যদি তাকওয়া থাকে, আর তাকওয়া যদি না থাকে, যত তথাকথিত নামকরা ফ্যামিলিতে জন্মগ্রহণ করুক না কেন, রাজবংশ জন্ম করুক না কেন, আল্লাহর কাছে সে নিকৃষ্ট, সে কখনো আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ না। এজন্য সম্ভ্রান্ত মুসলমান আর অসম্ভ্রান্ত মুসলমান বলতে কোনো পার্থক্য বা ব্যবধান ইসলামে নাই। নামাজের প্রত্যেক রাকাতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে হবে কিনা? আমরা যখন নামাজ পড়ব প্রত্যেক রাকাতের শুরুতে, আমরা যখন সূরা ফাতিহা পড়ব, অন্য সূরা মিলাবো, এই সূরা ফাতিহার শুরুতে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম দুইটাই পড়ে তারপরে সূরা ফাতিহা পাঠ করতে হবে। এটা সুন্নাত প্রত্যেক রাকাতে। আর সূরা ফাতিহার পরে যখন আরেকটা সূরা মিলাবো তখন কি বলতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। পড়ে আপনি নামাজ শেষ করবেন। এটা হলো সুন্নাহ। কোনো কারণে যদি ছুটে যায় নামাজ হয়ে যাবে, কিন্তু শুরুতে আউযু বিসমিল্লাহ দুইটা আর সূরা মিলানোর শুরুতে শুধু বিসমিল্লাহ, এটা পড়া কি সুন্নাত। আমরা যদি কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করি এবং সে ক্ষমতায় বসে যদি কোনো অপরাধমূলক কাজ করে বা অন্যায় করে, তাহলে কি তার সাপোর্ট করার কারণে আমাদের সমান পাপের ভাগিদার হবে? কোনো নেতাকে ভোট দিছেন, আপনি জানেন নেতা ভোট পাইয়া ভোট চুরি, টিন চুরি, গম চুরি, ডাকাতি, খুন খারাপি সব করবে, জানা শুনেও দিছেন, 500 টাকা পাইছেন সেজন্য। তাহলে এই টাকা যেটা এনেছে এটা তো হারাম খাইছেন, আর নেতা সাহেব যত অপকর্ম কুকর্ম করবে তার সবগুলোর দায় আপনাকে কিয়ামতের ময়দানে বহন করা লাগবে। এটা মাথায় রাখতে হবে। আপনি দিছেন ভালো মনে করে, তিনি ভালো এটাই জানতেন, কিন্তু দেওয়ার পরে দেখলেন সে আকাম কুকাম করতেছে, তাইলে আপনার দায় নাই, এটা খেয়াল রাখতে হবে। সমাজে কিছু ব্যক্তি যারা সুদ খায়, এরকম কিছু ব্যক্তি আছে যারা মসজিদ পরিচালনা কমিটিতে যুক্ত থাকে, এদের বিষয়ে কি বলবেন? নতুন বাংলাদেশে অন্তত আপনাদের একটা সংস্কার করা দরকার, আমাদের একটা সংস্কার করা দরকার। মসজিদ কমিটিতে কোনো সুদখোর, ঘুষখোর, 2 নম্বর হারামখোর মানুষ থাকতে পারবে না। আল্লাহর ঘর পরিচালনা করবেন কারা? আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আল্লাহর ঘর আবাদ করবে যাদের মধ্যে ঈমান আছে, যারা নামাজ কায়েম করে, যারা যাকাত আদায় করে, যারা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না, মুত্তাকি পরেজগাররা। এখন মাংসপেশি দেখে, বাহুর জোট দেখে, টাকার জোট দেখে মসজিদ কমিটির সদস্য করা ঠিক না। এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। তবে হ্যাঁ, আমাদের অনেক কমিটির ভাইরা আছেন যারা হয়তো নিজেরা সঠিক পথে ছিলেন না, মসজিদের সংস্রবে আসার পর, দায়িত্ব পাওয়ার পর তারা নিজেদের পরিবর্তন করেছেন, তাদেরকে অবশ্যই আমরা সাধুবাদ জানাবো এবং মাথার উপরে তুলে রাখবো। এবং যারা এখনো সংশোধন হন নাই তাদেরকেও আমরা বলবো আপনারা সংশোধন হয়ে যান, পরিবর্তন তো করার দরকার নাই। কিন্তু নিজে নামাজও পড়ার খবর নাই, মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি চেয়ার দখল করে রাখবেন, এটা কোনো অবস্থাতে মানা যায় না। আমাদের নিজেদেরকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে হবে। এগুলো এলাকা কিছু লোক আছে যারা বিয়ের সম্বন্ধ আসলে ভেঙে দেয়, তাদের সম্পর্কে কিছু বলেন। খুব দরকারি একটা প্রশ্ন ভাই, খুব দরকারি একটা প্রশ্ন। আমাদের দেশের গ্রামে গঞ্জে এই ধরনের নিকৃষ্ট মানুষ, এই ধরনের ফাসিক এবং পাপিষ্ট মানুষ বহু আছে। এমনকি অনেক লোক আছে নামাজ কালাম পড়ায়, মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করে, কিন্তু মানুষের বিয়ে শাদী উপলক্ষে খোঁচাখুচি করে। কোন এলাকাতে
একটা মেয়ের খবর নেওয়ার জন্য আরেক এলাকা থেকে মানুষ আসছে এলাকাতে আপনাকে পাইছে একটা পুকুরের ঘাটে উজু করতেছেন, দেখছে যে মসজিদের পুকুরের ঘাট উজু করতেছে, বেচারা নামাজি মানুষই হবে। জিজ্ঞাসা করছেন, ভাই সালাম আলাইকুম, আপনাদের এলাকায় অমুক মেয়েটার সম্পর্কে কিছু জানেন কিনা? আপনি চিন্তা করছেন, আরে তো আপনার শত্রুর মেয়ে, আপনার সাথে তার আইল ঠেলাঠেলি আছে, এই চান্সে আপনি শত্রুতা উদ্ধার করার জন্য বলছেন, ভাই আল্লাহ বাঁচাইছে, আপনি আমার কাছে আসছেন ভাই। এই বইলা যে আপনি একটা শয়তানি শুরু করে দিলেন, আস্ত ডাহা ডাহা মিথ্যা কথা বলে ওই বিয়েটা ভাঙে দিলেন। এই কাজটা শুধু মিথ্যা না, আল্লাহর জমিনে আল্লাহর আরশ কাঁপার মতো সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে থেকে একটি। কারণ এখানে একটা নিষ্কলুষ চরিত্রে আপনি কালিমা দিলেন, একজন নিরপরাধ মানুষ সম্পর্কে মিথ্যাচার করলেন, আবার নিজে মিথ্যা কথা বললেন, আবার ওই লোকটাকে অসত্য সংবাদ দিলেন, মিথ্যা সাক্ষ্য দিলেন। অনেকগুলো কবিরা গুনার সমাহার এখানে আছে, একটা কবিরা গুনাহ নয়, অনেকগুলো কবিরা গুনাহ একযোগে হচ্ছে, আপনি টেরও পাচ্ছেন না। জাহান্নামে যাওয়ার জন্য বেশি কিছু দরকার হবে না ভাই। আবার দেখা যায় নিজের পক্ষের লোক সম্পর্কে যদি জিজ্ঞাসা করে, ভাই অমুক ছেলেটা সম্পর্কে কি জানেন? ছেলেটা আপনার বোনের ছেলে, বাইগনা, আপনার কাছেই আসছে। আপনি চিন্তা করলেন, হায় হায়, আল্লাহ বাঁচাইছে যে আরেকজনের কাছে যায় নাই, ছেলের গুদুল আছে, বহুত বদনাম আছে। আপনি বলতেছেন, ভাই আমাদের এই গ্রামে যদি একটা ফেরেশতার মতো ছেলে থাকে তো এই ছেলে আছে ভাই, একের ছেলে একের। এই ক্ষেত্রেও আপনি ওই মেয়েওয়ালাদেরকে, মেয়ে পক্ষকে মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে ক্ষতিগ্রস্ত করলেন, বিভ্রান্ত করলেন, মিথ্যা সাক্ষ্য দিলেন, এক্ষেত্রেও আপনি অপরাধী। তাহলে কি করবেন? যতটুকু সত্য ততটুকু বলবেন। সত্য বলার মতো যদি বুকে বল না থাকে, যদি মনে হয় সত্য বললে আমি মাইদ্যর খাওয়া লাগবে, তাহলে বলবেন, ভাই সরি, অন্য কেউ যারা চিনে জানে তাদেরকে জিজ্ঞাসা করেন, আপনি অ্যাভয়েড করে যান। কিন্তু বলতে যখন যাবেন তখন আপনাকে সত্য বলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আমাদেরকে সতর্ক করেছেন। তিনি বলেছেন, যদি তোমাকে কিছু বলতে হয় ফালিয়াকুল খায়রা আও লিয়াসমুত, তাহলে ভালো সত্য যেটা সেটাই বলবে, আর না হলে চুপ থাকবে। কিন্তু বলতে গিয়ে মিথ্যা বলা যাবে না। অনেক ভাইরা আছেন এই অপকর্ম করেন, কোনো কারণ ছাড়াই করেন, অযথা খোঁচাখুচি করেন, আছে না নাই? এই বিয়ে ভাঙার তালে এগুলো হলো মানুষরূপী শয়তান। আপনি যদি আস্ত মানুষের সুরতে শয়তান দেখতে চান, এইরকম বিয়ে ভাঙাভাঙির কাজ যারা করে এরা হলো সে মানুষরূপী শয়তান। কেন বলেছি জানেন? কারণ ইবলিস শয়তান সবচেয়ে বেশি খুশি হয় একটা সংসার ভেঙে দিলে। একটা সংসার ভেঙে দিলে শয়তান সবচেয়ে বেশি খুশি হয়, অন্য কোনো কাজে শয়তান এত খুশি হয় না। আর এই লোকটা একটা বিয়ে হতে যাচ্ছিল, মিথ্যা কথা বলে ভেঙে দিয়েছে, অথবা অজাগা বিয়ের ব্যবস্থা করে দিয়েছে মিথ্যা তথ্য দিয়ে। এই লোকটা শয়তানের সে কাজটা করেছে। আল্লাহ আমাদেরকে এই দুশ্চরিত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যারা এই সমস্ত খারাপ কাজের বদভ্যাস আছে, আল্লাহর ওয়াস্তে তারা ছেড়ে দেন, আল্লাহকে ভয় করেন। সকালে ঘর ঝাড়ু না দিলে কি গুনাহ হয়? না ভাই, ঘর ঝাড়ু না দিলে কোনো গুনাহ হয় না, এগুলো কুসংস্কারের কথা। আগের যুগের মানুষরা নিজের বৌমা, পোলাপান এগুলাকে সোজা রাখার জন্য অনেক জাল হাদিস বানাইতো। এটা সেরকমই একটা। ধরেন বৌমাদেরকে দৌড়ের উপর রাখার জন্য একটা জাল হাদিস বানাই দিল, সকালে ঘর ঝাড়ু না দিলে গুনাহ হয়। এবার বৌমা সকালে উঠা ঘর ঝাড়ু দিবেই দিবে। তো আল্লাহর নামে, নবীর নামে মিথ্যাচার এগুলো করা উচিত না। ঘর ঝাড়ু দিলেন কি না দিলেন এর সাথে গুনাহের কোনো সম্পর্ক না। তবে হ্যাঁ, বাসা বাড়ি পরিচ্ছন্ন রাখা উচিত, সেটা সকালে হোক আর বিকালে হোক। ফজরের সময় ঘুম থেকে উঠতে দেরি হলে করণীয় কি? দেরি হলে কোনো একদিন হঠাৎ দেরি হয়ে গেছে, তাহলে যখন উঠছেন তখন নামাজ পড়বেন। মান্না মান সালাতিন আও নাসিহা ফালিউসাল্লিহা জাযাকারা ফাইন্না যালিকা ওয়াক্তুহা। কোনো কারণে একদিন মিস হয়ে গেছে, কিন্তু ডেইলি আপনি সকাল 7টা বাজে উঠে ফজর নামাজ পড়েন, মায়ের একটাও নিচে পড়বে না। অ্যাক্সিডেন্টে কোনো মুসলিম মারা গেলে উনি কি শহীদি মর্যাদা পান? 5 শ্রেণী মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ বলেছেন, অর্থাৎ শহীদের মর্যাদা পাবে। অরিজিনাল শহীদ না, কিন্তু মর্যাদা পাবে। অরিজিনাল শহীদ তো যে আল্লাহর রাহে শহীদ হয়। আর এই 5 শ্রেণী মানুষ যারা শাহাদাতের মর্যাদা পাবে, সেই মানুষগুলোর মধ্যে থেকে এক শ্রেণী মানুষ হলো কোনো দেয়াল চাপা, ওয়াল চাপা, কোনো কিছু চাপা পড়ে মারা গেলে, এখন গায়ের নিচে চাপা পড়ে মারা গেলে আশা করা যায় আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিবেন। স্বামী মারা গেলে স্ত্রীর নাকের দুল, কানের দুল, হাতের বালা খুলে ফেলতে হবে নাকি পড়তে পারবে? স্বামী মারা যাওয়ার পর স্ত্রীকে ইদ্যত পালন করতে হয় 4 মাস 10 দিন। এই 4 মাস 10 দিনের ভিতরে সে অন্যত্র বিয়ে বসতে পারে না, 4 মাস 10 দিনের পরে বসতে পারে। যেই ঘরে থাকে সেই ঘরে, ঘরে বলতে কোনো রুমের ভিতরে না, যে বাড়িতে থাকে ওই বাড়ির চৌহদ্দির মধ্যে থাকেন। দূর দূরান্তে ডাক্তার দেখানো বিশেষ প্রয়োজন ছাড়া বাহিরে যাবেন না, সাজগোজ করবেন না।
কিন্তু এর মানে এই না যে হিন্দুদের মতো স্বামী মারা গেলে স্ত্রী সারা জীবন সাদা পোশাক পরে থাকতে হবে, সাদা শাড়ি পরা, এরকম কোনো কথা নেই। সাধারণ পোশাক আশাক তিনি পরে থাকবেন, আর সাজসজ্জা করবেন না। সেজন্য তার ওই যে গহনা টহনা পরে সাজসজ্জা করা সেগুলো করবেন না, এগুলো খুলে রাখবেন। আবার ইদ্যত যখন শেষ হবে তখন আবার স্বাভাবিক জীবনে ফিরে যাবেন। কোনো ব্যক্তি মারা গেলে তার পক্ষ থেকে তার ছেলে কারো কাছে ক্ষমা চাইলে ওই ব্যক্তির ক্ষমা না করে, তাহলে তা মারা যাওয়া ব্যক্তির কি হবে? যদি ক্ষমা করার মতো কোনো ইস্যু থাকে আর ক্ষমা না করে, সে অবশ্যই দায়ী থাকবে। ক্ষমা করার চেষ্টা করা উচিত, ক্ষমা করলে আল্লাহ তাআলা পছন্দ করেন এবং ভালোবাসেন ক্ষমাশীলকে। বোনদের সম্পত্তি ভাইয়েরা বাবার কাছ থেকে লিখে নিয়েছে, এখন ভাইয়েরা বলতেছে বাবা লিখে দিছে, আমরা কি করব? এই ভাইকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিবেন বলে মনে হয় না, বোনদের হক মেরে চললে। অনেক ফ্যামিলিতে এটা হয় যে বাবা লিখে দিছেন, এখন ভাই বলে ভাই আমি কি করব, বাপ তো আমাকে দিছেন। আপনি কি করবেন? খুব সোজা অঙ্ক, আপনাকে বাপ দিয়া ভুল করছেন, আপনি এখন সেটা ব্যাগ দিবেন, বাস শেষ। আপনারে ব্যাগ দিতে তো কেউ নিষেধ করে নাই। শেয়ানা পাবলিক বলে যে বাপে লিখে দিছে, আমি কি করব? বাপে যদি ভুল করে তাহলে সেটাকে আপনি সংশোধন করবেন, আপনি এখন বোনেরটা বোনে ফেরত দিয়ে দিবেন, বাস এটা হলো কর্তব্য, না হলে গুনাহগার হবেন। হিন্দুদের দোকানে মিষ্টি খাওয়া যাবে কিনা? হিন্দুদের দোকান থেকে যদি আপনি মিষ্টি কিনেন সেটা হালাল হলে আপনি খেতে পারেন। এখন যদি হারাম হয় সেটা খেতে পারবেন না। এখন হালাল কি হারাম এটা যদি আপনার সন্দেহ তৈরি হয় যে অনেক ক্ষেত্রে তারা আপনার কোনো নাপাক জিনিস তারা পবিত্র মনে করে মিশায় কিনা, সন্দেহ যদি আপনার তৈরি হয় তাহলে সেটা খাবেন না, অ্যাভয়েড করবেন। যদি হালাল নিশ্চিত জানেন তাহলে খেতে অসুবিধা নাই। আর যদি হারাম হালালের মধ্যে সন্দেহ থাকে তাহলে সন্দেহের ঊর্ধ্বে থাকাই হলো তাকওয়ার দাবি।